আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াকুমুল্লাহ হায়াতান তাইয়্যিবা। স্যার, আল্লাহ উত্তম হায়াত দিন, আল্লাহ ভালো রাখুন। স্যার, আল্লাহ হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। ৮ তারিখে তো ইনশাল্লাহ আপনারা যাচ্ছেন মিনাতে। ইনশাল্লাহ জিলহজের ৮ তারিখে মিনাতে গিয়ে ইনশাল্লাহ ৯ তারিখ ৮ তারিখ মিনাতে যাবেন, তারপরে ৯ তারিখে যাবেন ৯ তারিখ রাতেই আরাফার ময়দানের উদ্দেশ্যে। আরাফার ময়দানে থাকা ফরজ, নইলে হজ হবে না। আরাফার ময়দানে জোহর আসর সলাত একসাথে আদায় করবেন। জোহর আসর সলাত একসাথে আদায় করে তারপরে একদম মাগরিব পর্যন্ত দোয়া চলবে। এই সময় আল্লাহ দোয়া কবুল করেন, আমাদের জন্য দোয়া করবেন, সমগ্র মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। উত্তম রিজিক খেয়ে ইমানের সাথে চলে, কুরআন হাদিস অনুযায়ী চলে ইমানের সাথে মৃত্যু নসিব হওয়ার তৌফিক দান করেন। আপনাদের হজ যেন আল্লাহ কবুল করেন। মুসলিম জাতিরা যেই জায়গায় নিপীড়িত নির্যাতিত তাদের জন্য দোয়া করবেন স্যার, ইনশাআল্লাহ আল্লাহ নিজের দোয়া কবুল করবেন। তারপরে ওই দিন আরাফার ময়দান থেকে ডাইরেক্ট মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে আদায় করা। মাগরিব এশা একসাথে আদায় করলে তারপরে ওখান থেকে পাথর কুড়াতে হবে। 70টা পাথর কুড়াতে হবে, ছোট ছোট। ওইটা ব্যাগে রাখতে হবে বা বোতলে। ওখানকার পাথরই জামারাতে মারা হয়। তারপরে খোলা আকাশের নিচে এই দিন এখন কিন্তু 2 রাকাত 4 রাকাত নামাজগুলো 2 রাকাত করে স্যার। তারপরে খোলা আকাশের নিচে মুজদালিফায় থেকে ফজরের সময় ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ আদায় করে সরাসরি জামারার উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাওয়া। পাথর মারার উদ্দেশ্যে 10 তারিখ পাথর মারার উদ্দেশ্যে জামারাতে যাওয়া। তখন জামারাতে যাওয়ার সময় তাকবীর ধ্বনি পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকভাবে দেয়া যায় তাকবীর, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আর স্যারের মা যেহেতু আছেন, মহিলা মানুষদের জন্য মিনা থেকে মুজদালিফায় বা আরাফাতে কোনো কিছু ব্যাগ ভারী জিনিস নিয়ে যাবেন না। নিয়ে গেলে মুজদালিফা থেকে জামারাতে যাওয়ার জন্য যে হাঁটতে হয় তখন অনেক ভিড় হয়। আর হাঁটার সময় যদি সামানপত্র থাকে তখন একদম অ্যাক্সিডেন্ট হয়ে যায় মানুষ। আর বৃদ্ধ মানুষরা তো একদম মারা যাওয়ার উপক্রম। এই জন্য কোনো সামানপত্র নিয়ে যাবেন না, একদম খালি রাখতে হবে। তারপর বড় জামারাতে আল্লাহু আকবার বলে 7টা পাথর মেরে তারপর কুরবানি হয়ে গেলে তারপর মাথা মুন্ডন, মহিলাদের জন্য একটু চুল কাটা, তারপরে গোসল করে হালাল হয়ে যাওয়া। তারপরে ওই 10 তারিখেই তাওয়াফে ইফাদা করা। তাওয়াফে ইফাদা এটা 10 তারিখে করা যায়, সময় থাকলে করবেন, না থাকলে 11 তারিখ। আর তারপরে মিনাতে ওই 10 তারিখ রাতে মিনাতে চলে যেতে হবে, রাতে থাকতে হবে। এটা হজের নিয়ম। 11 তারিখ রাতে মিনাতে থেকে আবার 11 তারিখ সকালে 21টা পাথর মারা, 3 জামারাতে 3টা, 7টা করে 21টা। এটা জোহরের টাইমে, সূর্য হেলে গেলে তখন এটা টাইম। আর তারপরে আবার 11 তারিখ শেষে 12 তারিখে 7টা করে 3টা জামারাতে 21টা পাথর মেরে মোট 49টা পাথর হবে। এই দিনেই 12 তারিখে হজ শেষ হয়। বা আবার কেউ চাইলে 13 তারিখেও থাকবে মিনাতে এবং জামারাতে 21টা পাথর মারবে, মোট 70টা পাথর স্যার। তো আল্লাহ তাআলা হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ আদায় করেছেন সেভাবে হজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমার কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়ে যায় আল্লাহ যেন মাফ করেন। আমি এভাবেই জানি হজের নিয়ম।
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।